হিজাব ছাড়া গান গাওয়ায় নায়িকাকে ৭৪টি বেত্রাঘাতের নির্দেশ, দেশ ত্যাগের নির্দেশও দেওয়া হয়েছে। হিজাব ছাড়া দেশাত্মবোধক গান পরিবেশন করায় কঠোর শাস্তির মুখে পড়েছেন ইরানের তরুণী সঙ্গীত শিল্পী পারস্থ আহমাদি। দেশটির আদালত তাকে ৭৪টি বেত্রাঘাতের নির্দেশ দেওয়ার পাশাপাশি ২ বছরের জন্য সঙ্গীত চর্চা থেকে নিষিদ্ধ করেছেন। একই সঙ্গে তার বিদেশে ভ্রমণেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ঘটনা শুরু ২০২৪ সালের ডিসেম্বর। সেই সময় ইউটিউব লাইভে আজ খুনে জানা নাতে ওয়াতান শিরোনামের একটি দেশাত্মবোধক গান পরিবেশন করেন ২৯ বছর বয়সী পারাস্থু আহমাদি। পারফরম্যান্সের সময় তিনি হিজাব পরেননি। ভিডিওটিও প্রকাশের পর দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় এবং ব্যাপক আলোচনার জন্ম দেয়। তবে ইরানি কর্তৃপক্ষ ওই পরিবেশনাকে অশ্লীল ও অনৈতিক কন্টেন্ট হিসেবে আখ্যা দেয়। গানটি প্রকাশের কয়েকদিনের মধ্যেই পারস্থু আহমাদি ও তার কয়েকজন সহশিল্পীকে আটক করা হয়। পরে তারা মুক্তি পেলেও তাদের বিরুদ্ধে মামলা চলতে থাকে। সম্প্রতি কোম প্রদেশের আদালত সেই মামলায় রায় ঘোষণা করেন। রায়ে পারস্থু আহমাদি এবং তার দলের আরও ৮ জনকে ৭৪টি করে বেত্রাঘাতের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ২ বছরের জন্য তাকে সাংস্কৃতিক কর্মকাণ্ড নিষেধাজ্ঞা এবং দেশ ত্যাগের নির্দেশনা দেওয়া হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী এই রায় প্রকাশের পর আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। মানবাধিকার কর্মী ও সংস্কৃতি কর্মীদের ভাষ্য, এটি শুধু একজন শিল্পীর বিরুদ্ধে দেওয়া রায় নয়, বরং মত প্রকাশের স্বাধীনতা ও সংস্কৃতির কর্মকাণ্ড দমনের আরেকটি উদাহরণ। তাদের দাবি, সরকারের সমালোচনামূলক অবস্থানে থাকা শিল্পীদের বিরুদ্ধে ইরান দীর্ঘদিন ধরে এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে। এই ঘটনায় প্রতিবাদ জানিয়ে ইরানি ব্রিটিশ অভিনেত্রী নাজানিন বুনিয়াদি, নির্বাসিত ইরানি অভিনেত্রী সেতারেহ মালেকিন সহ অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ। ইরানি মানবাধিকার সংস্থা দাদবান এর আইনজীবী মঈন খাজায়েলি বলেছেন, এই রায়ের কোনো সুস্পষ্ট আইনি ভিত্তি নেই। তার মতে ইরানের প্রচলিত আইনে নারীদের গান গাওয়া বা সঙ্গীত পরিবেশনকে অপরাধ হিসেবে উল্লেখ করা হয়নি। তাই এইসব কর্মকাণ্ডকে অশ্লীল কন্টেন্ট হিসেবে আখ্যা দিয়ে শাস্তি দেওয়া আইনের অপব্যবহার। অন্যদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন সেন্ট্রাল ফর হিউম্যান রাইটস ইন ইরান এর অ্যাডভোকেসি পরিচালক বাহার ঘান্দেহারি বলেন, শুধু গান গাওয়া এবং হিজাব ছাড়া উপস্থিত হওয়ার কারণে একজন শিল্পীকে ৭৪টি বেত্রাঘাতের সাজা দেওয়া অত্যন্ত কঠোর এবং উদ্বেগজনক।